সারা দুনিয়া ব্যাপী ইহুদি খ্রিস্টানের প্রচার চলে, খুব জোরালোভাবে চলে। আমরা দেশের কত গিয়ে ইহুদি ওগুলোর প্রচার কররা, আপনি তারে দেখলেও চিন্তা নাই, বুঝতেও নাই, কারণ তার বেটারে আপনি আনিয়া ফারমর মুরুখ জব করাইয়া ডাট্টা করি খাবাইরাও। কিন্তু খবর লইয়া দেখো কায় ইহুদি ওগুলোর এজেন্ডা বাস্তবায়ন করে। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব যত জায়গা তু আজও যাইতা মানুষরে সতর্ক করতার হইতারে বাবা অকল খেয়াল করি চলিও, নয়া নয়া দল বারইব, ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষরে ফাটাইব, ইতার লেবাস দেখি আন্দাজে ইতার লেঙ্গুড়ো ধরিও না, ইমান হারা হইবা। ফিলিস্তিন হলে যখন ফিলিস্তিনের হামাস মুজাহিদ হলে যখন ইহুদি মানুষগুলারে ইহুদি নারী হলরে যখন বন্দি করছিল, এত সুন্দর ব্যবহার করছে আমরা কল্পনা করতে পারছি না। আমরা তারার কাছে বন্দি আসলাম। আসলেই মুসলমান আদর্শের জাতি। না সুবহানাল্লাহ। আমার জবাব দেখা, বর্তমান পৃথিবীর যদি 900 কোটি মানুষ থাকেন, 900 কোটি মানুষের মাঝে প্রায় 200টার মতো ধর্ম আছে। যদি 200টা ধর্ম থাকেতে 199টা ধর্মর মানুষ হইলা সারায় মিলাইয়া 2,700,000 কোটি, কমাইয়াও মুসলমান আনি সারায় মিলাইয়া হইল 700 কোটি বিধর্মীয় হল সারা দুনিয়ায়। একটা ধর্মের নাম ইসলাম, এই ধর্মের মানুষ আছেন প্রায় 250 কোটি। সুবহানাল্লাহ। মনে খেতার তুলে গিয়া হইব, খুশি নাই নেই কেন? এক ধর্মের মানুষ কত কোটি? মাত্রা নাই। এক ধর্মের মানুষ কত কোটি? 250 কোটি, কেউ কইরা 300 কোটি। দুনিয়ায় যদি এক ধর্মের মানুষ কামলাই 300-250 কোটি হয়, আর বাকি 199টা ধর্মের মানুষ হইল 700 কোটি। মাতই না? এই 900-950 কোটি মানুষটা যদি 700 বা 750 কোটি মানুষ যদি 199 ধর্মের মানুষ হয়, তে আমার ধর্মের মানুষের সংখ্যার তুলনায় কম না বেশি? যুবক ভাই একটু জুড়ে কই না, কম না বেশি? বেশি। আমার ধর্মের মানুষ বেশি। বর্তমান আধুনিক দুনিয়ায় এই অবস্থা, সব ধর্মর প্রচার চলছেই চলছে। খ্রিস্টানের ধর্মের প্রচার চলে, জিকা আপনারা মৌলানা সাবরি, সারা দুনিয়া ব্যাপী ইহুদি খ্রিস্টানের প্রচার চলে, খুব জোরালোভাবে চলে। আমরা দেশের কত গিয়ে ইহুদি ওগুলোর প্রচার কররা, আপনি তারে দেখলেও চিন্তা নাই, বুঝতেও নাই, কারণ তার বেটারে আপনি আনিয়া ফারমর মুরুখ জব করাইয়া ডাট্টা করি খাবাইরাও। কিন্তু খবর লইয়া দেখো কায় ইহুদি ওগুলোর এজেন্ডা বাস্তবায়ন করে। মাত্তা নাই। আল্লাহ জবান দিছেন, এটা জুড়ে হোক, ঠিক নেই? এর কিছু প্রমাণ হোক, কিছুদিন আগে মিলছে নি? মাত্তা না মিলছে নি? মিলছে বা মিলছে। বেটায় ফতুয়াদের ইহুদিদের সাথে যুদ্ধ করা হারাম। আব্দুল্লাহ দে বানাইয়া হইয়া রিক নাই, কোনো এটা চ্যালেঞ্জ ধরলে কইলিও আইবার লাগি রেকর্ড উনাইয়া ইলাম একলগে আশুদ্ধ হইয়া যাইবা কি? বেটা খর ইহুদি ওগুলোর লগে যুদ্ধ করা হারাম। তে তোর বাপর লগে করতো নি যুদ্ধ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কইল কিলাওয়া হিগে তো কইতে কইতে কইয়া ইল্লাইছে সব নবী রাসূলগণ ইহুদি ছিলেন। নাউজুবিল্লাহ। আরো জুড়ে কইতা নাইনি? তাইলে ইহুদি ও খ্রিস্টান ওগুলোর আজ এজেন্ডা বাস্তবায়ন করাতে গুরু আসনি না নাই? ও মুরব্বী ওগুলোরে জিকা, ও যুবক সকল, আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব যত জায়গা তু আজও যাইতা মানুষরে সতর্ক করতার হইতারে বাবা অকল খেয়াল করি চলিও, নয়া নয়া দল বারইব, ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষরে ফাটাইব, ইতার লেবাস দেখি আন্দাজে ইতার লেঙ্গুড়ো ধরিও না, ইমান হারা হইবা। কইতালি কইতালি আল্লাহর ওলিয়ে এই কথা আজকে বাস্তবায়ন অন্য না অন্য খবর লইয়া দেখুন যান। দুনিয়ায় সব ধর্মের প্রচার প্রসার চলছেই চলছে। সবচেয়ে স্লো গতিতে যদি কোনো ধর্মের প্রচার চলে, তো এই ধর্মের নাম ইসলাম। এই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। তাও আমার লাল মেসাবে যদি কোনো দাওয়াতও যাইনো, মাগনা যাইন না, প্রাইভেট গাড়ি মারিয়া যাইন, আইতে সময় আরো কতটি গনিয়া আইবার লাগি বাড় চাইন, গাড়ি চালইন না, আগে দিয়ে দেন না, মাতইন না। দেখেন আরে ভাই বাস্তবতা যেখানে, এতে আমার উপরে বড় কাজ, স্যার উপরে বড় খাসাইন না, না এই হইল অবস্থা।
ধর্মের প্রচার নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এর বাদেও পৃথিবীর প্রায় 235টা দেশ আপনি বালা করি অঙ্ক মিলানিত লাগক, সারা পৃথিবীতে একটা জরিফ দেখা, যে ধর্ম প্রচার বলতেই নাই, সেই ধর্ম প্রতিনিয়ত মানুষ কলমা পড়িয়া মুসলমান হইতে আছে। আরো জুড়ে হইল না সুবহানাল্লাহ। প্রতিনিয়ত মানুষ কলমা পড়িয়া মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ। খুব বেশ দিন বাকি নাই, এই যে ফিলিস্তিন ট্রাজেডি চলে, এই ফিলিস্তিনের ঘটনারে কেন্দ্র করিয়া, এই ফিলিস্তিনের যুদ্ধরে কেন্দ্র করিয়া ইনশাআল্লাহ আল্লাহর উপরে আমরা ভরসা রাখি, অনেক মানুষ মুসলমান হইব ইনশাআল্লাহ। আপনি কইবা কিলা যারা এই ফিলিস্তিনের যুদ্ধ সময়ের খবর রাখছেন, এরারে জিকাক্কা যারা গেছে খবর আছে, ফিলিস্তিনকলে যখন ফিলিস্তিনের হামাস মুজাহিদকলে যখন ইহুদি মানুষগুলারে, ইহুদি নারীগুলারে যখন বন্দী করছিল, দুনিয়ায় স্বাভাবিক যুদ্ধবন্দীগুলোর লগে যে দুর্ব্যবহার করা হয়, একমাত্র ইসলাম ছাড়া সব ধর্মত যুদ্ধবন্দীগুলোরে বড় অন্য চৌকে দেখা হয়, দুর্ব্যবহার করা হয়। কিন্তু ফিলিস্তিন মুজাহিদ বাহিনীয়ে যে ইতিহাস রচনা করছে, তারা যখন মুক্ত করিয়া দেওয়া হয়েছিল কাতারের সহযোগিতায়, মুক্ত করার মাঝে 2টা মহিলা, মা মেয়ে 2টা মেয়ে মহিলার সাক্ষাৎ নিছে আল জাজিরায়, বিভিন্ন চ্যানেলে নেওয়ার বাদে তারা জবাব দিছে, জিকাইছে তারা যে মুসলমান মুজাহিদ হলে তোমরা লোকে কি কি দুর্ব্যবহার করছে। এই মহিলাগুলা জবাব দিছে, আমরা এতটা নিরাপদ আসলাম, মায়ের কুলে সন্তান যেভাবে নিরাপদ। শোনা ভাই আল্লাহু আকবার, আর জুড়ে কই না আল্লাহু আকবার। না খাতায় খাবাইতে চাতাইছে, না ফিন্দাইতে চাতাইছে, না আমরার বাদী খারাপ নজর করিয়া চাইছে, এত সুন্দর ব্যবহার করছে আমরা কল্পনা করতে পারছি না। আমরা তারার কাছে বন্দি আসলাম। আসলেই মুসলমান আদর্শের জাতি, সুবহানাল্লাহ। এই যে একটা নজির স্থাপন করছে, আপনি খবর লইলে দেখবা খুব বেশি দিন না আল্লাহ একটা সোনালী ইতিহাসের অধ্যায় রচনা করব। এমন কিছু মানুষ তনে, সেই যুদ্ধবন্দী মানুষ সকল ইহুদি সকলের মাঝতনে অনেক মানুষ কলমা পড়িয়া হয়তো মুসলমান হইবে। মাথান বুঝাইতে পারছি নি? মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস আপনি তালাশ করলে দেখবা, এই জমিনও এত মানুষ এক একটা কারণরে কেন্দ্র করে, এক একটা বিষয়রে কেন্দ্র করিয়া, এক একটা বিষয়রে ইস্যু করিয়া এক এক সময় অসংখ্য মানুষ কলমা পড়িয়া মুসলমান হইছে। আল্লাহ জান্নাতের উঁচু মুকাম দান করুক। আমার উস্তাদ মৌলানা বশির উদ্দিন শাহ হুজুর ফেসুগঞ্জের সহকারী অধ্যাপক আসলে আপনারা এলাকাত বাড়িও মোগলবাজারের সিকন্দর হুজুর একদিন আমরা কইতে কইতে কইলা, বাবা হল শুনো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যান বাড়ি আছিল মদিনা মুনাওয়ারাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিরে আল্লাহ এক আশিকে রসুল হিসাবে কবুল করছলা, যান জন্ম মদিনাত, সারাটা জীবন আল্লাহর কাছে তাই খান্দিতা যে আল্লাহ আমার মৌত খান তুমি মদিনা শরীফ কবুল করি। আল্লাহর ইচ্ছা তাই মদিনাত মরছেন, কিন্তু তার ইতিহাসটা বড় ব্যতিক্রম ধরে। মদিনার শরীফের জমিনত দীর্ঘদিন জীবন কাটাইছেন, জীবনে কোনোদিন মদিনার মাটির উপরে তাই জুত্তা পাও পিন্দিছেন না। মদিনার মাটির মাঝে জুইতে তাই ফাও খান বিছাইয়া জুইতে আটিছেন না। রাস্তার কিনারে কিনারে আটিতা, ছাত্র ইনতে চাকরি দেখলে জিকাইতা, হুজুর আপনি তো দেখি ফাও বালাতে জুতাও দেন না, রাস্তার কিনারে কিনারে আটন, আঙ্গুলের উপরে ভর দিয়ে আটন, কারণ কিতা? জবাব দিসলা যে এই মাটির ভেতর মাঝে দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা ঘুমাইছেন। আমি ইমাম মালিকর এত দুঃসাহস হয়েছে না যে এই জমিনে আমি জুতা ফাও দিয়া নবীর মদিনাত আটি আমি বেয়াদবি করুন। এত উচ্চ দরজার আশিকে রসুল আসলা, সুবহানাল্লাহ। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জানাজা যে সময় শুরু হইত, গোটা পৃথিবীর জমিন তুলে আল্লাহ নবীর আশিকর এই সুখাত খবরটা খুব কষ্ট দিছে। বিশেষ করে মদিনা মুনাওয়ারার চতুর্দিক তুলে পঙ্গপালর মতো মানুষ মদিনা মুনাওয়ারার তশরিফ আনছে, জানাজাত শরীক হইত।
মদিনা শরীফ তখন ইহুদি অকলর বসবাস, মদিনা শরীফের জমিনে ইহুদি অকলর বসবাস। সারাটা মদিনার ইহুদি অকল আশ্চর্য হয়ে যায়, এক ব্যক্তি মারা গেছেন ইমাম মালিক, এন জানাজাত এত মানুষ তান জানাজাত আইছে। হুজুরে কইলা বেটা 60 লক্ষর মতো মানুষ তান জানাজাত ইয়া শরীক হইছে। কেবল জানাজার ময়দানে 60 লক্ষ মানুষ ইয়া খালি জানাজাত শরীক হইছে। এই দৃশ্যটা দেখার লাগে হাজার হাজার মহিলা হল জানাজার কিনারাত, অর্থাৎ এক সাইডে জানাজার দৃশ্য দেখার লাগে হাজার হাজার মহিলা হল খাড়া হয়ে গেছে যে এমন একজন ব্যক্তির মৌত আজকে হইছে। আল্লাহর বন্দা হইলা রে বেটাইন, এই মানুষটার মৌতর দিনর এই জানাজার দৃশ্য দেখিয়া দাওয়াত দেওয়া লাগছে না, বিনা দাওয়াতে কলমা বলিয়া 20,000 কাফির মুসলমান। একটা বিষয়ের কেন্দ্র করিয়া মুসলমান ওগুলোর এমন সোনার ইতিহাস এই জমিনও রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই জমিনের মাঝে সবচেয়ে স্লো গতিতে কোনো ধর্মর প্রচার যদি চলে তো একটার নাম ইসলাম ধর্ম। কিন্তু আল্লাহর কোটি 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 শুক্রিয়া, প্রতিনিয়ত এই ধর্মের ভিতরে অসংখ্য মানুষ কলমা ফলিয়া মুসলমান রইয়া মাথা ঢুকাইতে আছে। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, দুনিয়ায় মানুষের দিকতনে কোন ধর্মের মানুষ বেশি? আল্লাহ আস্তে জবাব দেখা, কোন ধর্মের মানুষ বেশি? সংখ্যার দিকতনে মুসলমান ধর্মের মানুষ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি। দেখো আপনি অন্য ধর্ম সারা মিলাইয়া গিয়া পাইবা এই সারা মিলাইয়া 700 কোটি বা 750। এখন যদি আপনি আইন বলে গোটা পৃথিবীত রাষ্ট্র খার বেশি, মাতই না রাষ্ট্র খার বেশি আমার জানা নাই, হয়তো বা অন্য ধর্মাবলম্বী কোনো রাষ্ট্র বেশি থাকতে পারে, তো আমার জানা ইকান আছে একলা এক ধর্ম ইসলাম ধর্ম। গোটা পৃথিবীর মানচিত্র প্রায় 56টার মতো দেশ আছে মুসলমান। সুবহানাল্লাহ কইতা না বাবা, মুসলমানের দেশ কতটা আছে? 56টার মতো দেশ আছে মুসলমান।